আমি মিনহাজুল আসিফ ফ্রম CodemanBD। আমার সামনে আছে ইকবাল তসিফ। ইকবাল তসিফের ফ্রিল্যান্সিং এ আসার গল্পগুলো শুনবো, ফ্রিল্যান্সিং এ আসার স্ট্রাগলিং এর গল্পগুলো শুনবো, আসার পর আসলে লাইফস্টাইলে কি কি চেঞ্জ গুলো আসলো বা ওয়াই মানে কেন আসলে ফ্রিল্যান্সিং কে চুজ করছে এই গল্পগুলো শুনবো। সরাসরি তসিফের কাছে চলে যাচ্ছি। ইকবাল, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম, আমি ইকবাল তাসিফ। ওয়ার্ডপ্রেস ইকমার্সের 33 স্টুডেন্ট ছিলাম, লেভেল 1 সেলার ফাইবার। প্রায় 28টার মতো কাজ কমপ্লিট করেছি। $1000 আপ আর্ন করা হয়েছে। আচ্ছা, গ্রেট। তো ফ্রিল্যান্সিং এ আসার গল্পটা কেমন ছিল, মানে আসলে কেন মোটিভেটেড হইলা? আসলে আমি ল্যাপটপ অনেক আগে থেকে ইউজ করতাম। আমি অ্যান্ড্রয়েড ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকে অ্যাক্টিভ ছিলাম। তো আগে অনেক একটা আমার পার্শ্ববর্তী এলাকার এক বড় ভাই ছিল, বড় ভাইয়ের মাধ্যমে আমি দাবা খেলতাম অনলাইনে। তো আমার এই খেলাটা মানে ল্যাপটপ দিয়ে খেলতাম, সারা রাত জাগতাম, মানে আমার সময়টা ওখানে যাইতো, দিনে ঘুমাইতাম। কিন্তু একসময় গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি মানে মার্কেটিং এ জব করার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার দিয়ে হয় নাই, ফ্যামিলি থেকে প্রেশার ক্রিয়েট করছে। তো এরপরে আমি আসি অনলাইনে আসার পরে দিয়ে আমি মানে ফিল করছি যে আমি তো আমার কোনো স্কিল নাই, আমি কি কাজ করব। মার্কেট প্লেসে আমি অ্যাকাউন্ট খুলতে চাইছিলাম, ফাইবারে, আপওয়ার্কে, কিন্তু আমি যখন গেলাম যা দেখি যে আমার তো স্কিল নাই, আমার তো কাজ শেখা দরকার। পরবর্তীতে আমি মানে ফিল করলাম যে আসলে ওই সময় আমার এই সময়গুলো নষ্ট করা ঠিক হয় নাই, যেগুলো দাবা খেলে মানে সারা রাত জাগতাম, দাবা খেলে আমি সময় নষ্ট করছি। ওই সময় যদি আমি এই সময়গুলো কাজে লাগাইতাম তাহলে এখন আমি একটা ভালো পজিশনে থাকতাম। তো এখন পরবর্তীতে আমি নিজে ট্রাই করতেছি, খুঁজতেছি কোথায় কাজ শিখবো, কোথায় শিখবো। তো ওই সময় একটা আইটি ইনস্টিটিউটের মাধ্যমে ওখানে মানে একটা কোর্স করি। তো ওখানে আসার পর আমি সাকসেস পাই নাই, না পাওয়ার কারণে আমি আমার ফ্যামিলি থেকে আমার প্রেশার ক্রিয়েট করতেছে চাকরি করার জন্য, কারণ ফ্যামিলি থেকে একটা মানে আর্নিং সোর্স নাই, আমার ফ্যামিলিটা আমার উপর প্রেশার মানে ডিপেন্ডেন্ট হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমার ফ্যামিলিটা আমার চালাতে হবে, আমার কিছু একটা করা দরকার। তো আমি খুঁজতেছি যে আমার অনলাইনে কাজ, যেহেতু আমার অনলাইন প্ল্যাটফর্মটাই ভালো লাগে, তো আমি অনলাইনে কাজ শিখবো বা ফ্রিল্যান্সিং করবো, আমি অনলাইন থেকেই আর্ন করবো, সেই একটা ইচ্ছা ছিল। তো আমি অনলাইনে সার্চ করি, ইউটিউবে যাই, ফেসবুকে ভিডিও দেখি। দেওয়ার পরে একটা সময় আমি মানে ফিল করি যে আমি অনেক কয়েকটা ইনস্টিটিউটে গেছি, ওরা কাজ শিখায়, কিন্তু ওরা কাজ শিখায় বলতে ওরা মানে স্কিল ডেভেলপমেন্ট করে, কিন্তু ওরা প্রপার মানে মার্কেট প্লেসে সাকসেসফুল এনে দেয় না। তো আমার টার্গেট ছিল, আমি প্রথম থিঙ্ক করছি যে আমার এমন একটা পার্সনের কাছে যাওয়া উচিত, এমন একটা পার্সনের কাছে আমার কাজ শেখা উচিত যে মার্কেট প্লেসে আগে কাজ করছে, যে আমাকে মার্কেট প্লেস পর্যন্ত আমাকে নিয়ে যাবে বা আমাকে সাকসেসফুল মানে একটা শেষ প্রান্তে নিয়ে যাবে। তো সেই কারণে আমি খুঁজতেছি। এমন টাইমে আমি মিনাজুলের মাছরাঙ্গা টেলিভিশনে একটা ইন্ট্রোডিউস ভিডিও দেখে আমার কাছে খুবই ভালো লাগে ইউটিউবে। তো আমি দেখে ওনার সবকিছু আমি ফোন নাম্বার বের করি, আমি ফোন নাম্বার ভাইয়ের সাথে কথা বলি, কন্ট্যাক্ট করি, প্লাস কন্টিনিউটিতে আসি। এসে দেখতে পেলাম ভাই আমাকে যেটা বললো যে তুমি আগে চুজ করো, তুমি কোনটা করবা। মানে ভাই আমাকে বললো যে তুমি আমার ইউটিউবে দেখো, আমার ফেসবুকে দেখো, আমার পেজে দেখো, আমাদের অনেকগুলো কোর্স আছে, তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাতে ভর্তি হও। পরবর্তীতে আমি আমার কোর্সগুলো দেখে আমি ভর্তি হইলাম ওয়ার্ডপ্রেস ইকমার্সে। তো আশা করি আমার কোর্স চলাকালীন আমরা মানে ভালো মতোই আমরা মানে কোর্সগুলো শেষ করি, প্লাস আমরা ফাইবার ক্লাসও শেষ করি। ফাইবার ক্লাসে আমি 7 নম্বর ক্লাস থেকে আমি মানে আমার 7-8 দিন পরে আমি প্রথম অর্ডারটা পাই। তো প্রথম অর্ডারটা আমার বেশি মানে অনেক ছিল, মানে প্রথম অর্ডারে আমি আমার CodemanBD-তে অনেক 2 দিন 3 রাত আমি থাকতে হয়েছে সাপোর্টের জন্য, কারণ আমার বাসা CodemanBD-র পাশেই ছিল। তো আমি কিছু সমস্যা হলে আমি CodemanBD-তে চলে আসতাম, একটা প্লাস পয়েন্ট ছিল, আমি চলে আসতাম। আমি আসলে আমি এখানে সাপোর্টটা পাইতাম। তো আমি আসলে এক্সপেরিয়েন্স একটু শেয়ার করলে। ফার্স্ট ক্লায়েন্টটা আমার আসলে অনেক মাইগ্রেশন নিয়ে একটা কাজ ছিল, তো আমাকে অনেক প্যারা দেওয়া শুরু করছে, কাজটা আমি করতেছিলাম, হচ্ছিল না। আমি এখানে এসে কাসার ভাইয়ের সাপোর্ট পাইছি, সাইল ভাইয়ের সাপোর্ট পাইছি, প্লাস রবিন ভাইয়ের সাপোর্ট পাইছি। তো সাপোর্ট মেম্বারদের কল্যাণে আমি আমার কাজটা কমপ্লিট করতে পারছি। 2 দিন 3 রাত ঘুম জেগে ছিলাম। তো ক্লায়েন্টের প্রেশারগুলো কেমন থাকে আসলে কাজ করার সময়? ক্লায়েন্টের প্রেশারগুলো অনেক বেশি থাকে, মানে কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে অনেক প্রেশার দিবে, অনেক প্রেশার দিয়ে থাকে। ওদের মানে কাজ মানে 10-15 মিনিট বা 1 ঘন্টা পর পর ওরা প্রেশার আপডেট চায়, কাজের আপডেট চায়, যে আমার কাজের আপডেট দাও, এরকম একটা আপডেট চায়, ডেডলাইন মিট করো, এটা ব্যাপারটা। হ্যাঁ, ওদের কাজে মানে ফার্স্ট মানে তোমার সবচেয়ে বড় অর্ডার কত ছিল, মানে অ্যামাউন্ট?
অ্যামাউন্ট আমার $350 ছিল। $350 একটা কাজ করে। আচ্ছা, চমৎকার কিছু কথা বলছো। এখন নতুনদের জন্য কিছু টিপস শেয়ার করো যেগুলো আসলে মার্কেট প্লেসে সাকসেসফুল হওয়ার জন্য আসলে অনেক মানে ইম্পর্টেন্ট মনে হয় তোমার কাছে। আমি নতুনদেরকে একটাই কথা বলবো, আমি কিন্তু যখন আমি ফাইবার কাছে কাজ করি তখন আমি টোটালি আমি ছোট ছোট কাজ পাইছিলাম, কিন্তু আমি আমার টার্গেট ছিল আমি কাজ মানে আমার সাকসেস আনবই। আমার এটা টার্গেটটা ছিল আমি ফ্রিল্যান্সিং করে আমি সাকসেস আনবো। তো আমি মানে ডিসিশনে যাইনি। আমি মাঝে মধ্যে যখন আমি দেখতাম যে আমি অর্ডার পাচ্ছি না, কাজ পাচ্ছি না, তখন আমি আমার সাপোর্ট মেম্বারদের কাছ থেকে আমি টিপস নিতাম। আমার আয়মান ছিল আয়মানের কাছ থেকে আমি টিপস নিতাম, কারণ আয়মানের কাছ থেকে আমি অনেকগুলো সাপোর্ট পাইছি। হ্যাঁ, আয়মান সাথে আমরা একই বেঁচে ছিলাম। প্লাস আমার আরো কয়েকটা আমাদের ব্যাচমেট ছিল, ফ্রেন্ড ছিল, ওরা আমরা সবাই মিলে আমরা ডিসকাস করতাম। আমার পার্সোনালি আমার আয়মান সাথী অ্যাসেসারি ওরা আমাকে অনেক সাপোর্ট করছে, আমার ফ্রেন্ড। তো আমি মানে কাজ পাই নাই অনেকদিন, আমার গ্যাপ গেছে, কাজ পাইতাম। কেমন হয় গ্যাপটা, মানে 1 মাস 2 মাস বা 1 সপ্তাহ? এটা আসলে অনেকে চিন্তা করে যে গ্যাপটা হয়ে গেলে আমি মনে হয় কাজ পাবো না, এটা একটু শেয়ার করা উচিত। মানে কাজ আমি 1 মাস 1.5 মাস 2 মাস আমি কাজ পাই নাই, আমি মানে ডিপ্রেশনে যাই নাই। আমি আমার মার্কেটিং চালাই গেছি, আমি ফোরামিং করে গেছি, আমি আমার বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে গেছি। তো একটা সময় দেখা গেছে আমার মার্কেটিংটা আমি চালাই গেছি, পরে দেখা গেছে হুট করে একটা নক আসলো, আমি হুট করে মানে একটা মানে কাজ পেলাম। আচ্ছা, তুমি তো ফাইবারে কাজ করছো, ফাইবারে আসলে অ্যাক্টিভ থাকার টাইমগুলো যদি একটু শেয়ার করতে, মানে তোমার কাছে মনে হচ্ছে তুমি তো আসলে 24 আওয়ার্সই ট্রাই করছো রাউন্ড দ্য ক্লক, তো কোন কোন টাইমগুলো আসলে ইফেক্টিভ অ্যাক্টিভ থাকাটা? আসলে বেশিরভাগে ক্লায়েন্টগুলো আনাগোনা হচ্ছে রাতে। তো বিশেষ করে মানে 4টা-5টার পরে হলো যে ক্লায়েন্টগুলো আসে, নক দেয়, মানে ওই টাইমটায় অ্যাক্টিভ থাকলে ভালো। আর বিশেষ করে আপনার মার্কেটিং তো প্রতিদিন করতে হবে, ফোরামিং করতে হবে। আপনি যখন দেখবেন যে কাজ আপনি পাচ্ছেন না, তখন তত বেশি আপনি মানে অ্যাক্টিভনেস আপনি বাড়াই দিতে হবে। যখন দেখতেছেন আপনি কাজ পাবেন না, তখন আপনি মার্কেটিং বাড়াই দেন, মার্কেটিং সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি মার্কেটিং করেন, ফোরামে পোস্ট করেন। হ্যাঁ, এগুলোতে পোস্ট করতে করতে দেখবেন একটা সময় আপনি কাজ পাচ্ছেন, বায়ার রিকোয়েস্ট পাঠান বেশি বেশি করে। তো আপনি সাকসেস হবে না, আপনি মানে ভেঙে পড়ার কিছু নাই, কাজ হাল ছেড়ে দেওয়ার কিছু নাই। আপনি একটা সময় দেখা গেছে আপনার 1 মাস কাজ নাই, 1 মাস পরে ঠিকই আপনাকে একটা নক দিচ্ছে, ফাইবার আপনাকে একটা কাজ দিচ্ছে, ওটা থেকে পিক করে নিতে পারেন, ক্লায়েন্ট ধরে নিতে পারেন, তাহলে আপনার আবার মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা রান হয়ে যাবে। আচ্ছা, অনেক ক্লায়েন্ট দেখা যায় তোমার আসলে কোন দিকটা রান করছে বা তুমি কিসের উপর কাজ বেশি করছো? আমি প্রথমে আমার থিম কাস্টমাইজেশনের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রথম বেস্ট সেলার গিগ হয়েছিল। পরবর্তীতে ওই গিগটা আমি আমার ভুলের কারণে আমি এটা পজ করে ফেলি। তো এই কারণে আমার ওই গিগটাতে আমি আর অর্ডার পাচ্ছি না। আমি এখনো পর্যন্ত আমি মাঝে মাঝে আমার ওটা থেকে নক আসে, কিন্তু আমি ওটা থেকে কাজ পাই না। পরবর্তীতে আমি আমার কিছু ক্লায়েন্ট ছিল, ওদের কাছ থেকে আমি অল ইন ওয়ান মাইগ্রেশনের ওই গিগটাতে আমি কাজ নেই। ওটাতে আমার বাজেট ছিল কম, কিন্তু আমি অনেকগুলো কাজ করছি, অনেক পেশা। $5 কাজের জন্য আমার দেখা গেছে 2 রাতও জাগতে হয়েছে, এরকমও গেছে। আমি 2 রাত ঘুমাইনি আমার কাজ কমপ্লিট করার জন্য। তো পরবর্তীতে আমি কি করছি যে আমার ইকমার্স আমি একটা মানে থিঙ্কিং করলাম যে ইকমার্সে আমার কাজ নেওয়া দরকার। তো আমি কি করতাম, আমার ইকমার্সে নক আসতো, মানে দুই একটা আসতো। পরবর্তীতে আমি ইকমার্সে কাজ নেওয়া শুরু করি। তো ইকমার্সের গিগটা আমার র্যাঙ্ক করার পরে আমি অনেকগুলা কাজ পাই। বিশেষ করে আমি CodemanBD-তে আমি বলতে পারি আমি এটা মানে CodemanBD-তে আমি যখন আসি, CodemanBD-তে আসার পরে আমার মানে অ্যাকাউন্টটা আরো বেশি র্যাঙ্ক করে, মানে বিশেষ করে আমার ইকমার্সের গিগটাই র্যাঙ্ক করে। মানে CodemanBD-তে আসার পরে আমি অনেকগুলা কাজ পাই, অনেকগুলা কাজ কমপ্লিট করি বড় বড় বাজেটের। আচ্ছা, পেমেন্ট উইথড্রর ব্যাপারে কিছু বলো। অনেকে আসলে থিঙ্ক করে পেমেন্ট উইথড্র করা অনেক ঝামেলা, বা ডলারটা উইথড্র হাতে ক্যাশ হিসেবে পাওয়াটা অনেক ঝামেলার মনে হয়, একটু শেয়ার করো সবার সাথে। পেমেন্টের ব্যাপারে আপনি খুবই ইজি। আপনি ফাইবার থেকে আপনি উইথড্র করবেন পেনওয়ার থেকে আপনি যে কোনো ব্যাংকে আপনি ট্রান্সফার করে নেবেন। পেমেন্ট নিয়ে আপনার অরিড হওয়ার কিছু নাই, 1-2 দিনের ভিতরে আপনার পেমেন্ট চলে আসবে। আচ্ছা, এছাড়া হচ্ছে মানে পাস্ট লাইফ মানে ফ্রিল্যান্সিং এর আগের লাইফ আর পরের লাইফ ডিফারেন্সটা কেমন ফিল করছো? আগে ছিল আমি ফ্যামিলি আমাকে আমার পড়াশোনার খরচ দিত, ফ্যামিলি থেকে আমি মানে হাত খরচ নিতাম। এখন আগে ছিলাম আমি ফ্যামিলি ডিপেন্ডেন্ট, এখন আমি আমার ফ্যামিলি আমি ফ্রিল্যান্সিং করার পরে দিয়ে আমি আমার ফ্যামিলি কিছুটা মান্থলি আমি একটা আমার অ্যামাউন্ট শেয়ার করি ফ্যামিলিতে। আমার ফ্যামিলিটা এখন আমার উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন কি জবের কথা বলে ফ্যামিলি এখনো মাঝে মাঝে যখন আমি দেখেছি আমার মাঝে মাঝে কাজ কম থাকে তখন আমাকে বলে, আমি আমার ফ্যামিলি থেকে আমার সাপোর্ট দেয়। আমি আমাদের জিজ্ঞেস করে, আমি কালকে আমার আম্মু ফোন দিচ্ছে যে তোর কি কাজ আছে, আমি এখন কাজ নাই, কাজ আসবে, সমস্যা নাই।
আচ্ছা, CodemanBD মেম্বার তুমি, এটা আসলে জার্নিটা কেমন ছিল, প্লাস হচ্ছে CodemanBD তে ঢোকার পর আসলে তোমার ডেভেলপমেন্ট গুলো কেমন হয়েছে, মানে তোমার এন্ড থেকে তুমি একটু শেয়ার করো। CodemanBD-তে আমি যখন মানে ভাইয়ের সাথে কথা বলি, তো আমি ভাইকে বলছি যে ভাই আমি কতদিন লাগবে আমার কাজ পাইতে, তখন আমি কোর্স রান করবো ততদিন। ভাই বললো যে 3 মাস পরে তোমাদেরকে মানে স্কিল ডেভেলপমেন্টের পরে তোমাদেরকে মার্কেটপ্লেসে নামাবো, তখনই তোমরা কাজ দেখা গেছে সাথে সাথে মানে কাজ চলাকালীনে তোমরা সাকসেস পাবা। আবার দেখা গেছে যদি কাজ সাকসেস আসতে একটু লেট হলেও তোমরা আমাদের থেকে মানে বা CodemanBD-তে কাজ করার একটা মানে অপশন পাবা যদি তুমি ভালো পারফরমেন্স দেখাতে পারো। তো আমি মানে ওয়েট করতেছিলাম যে আমি CodemanBD-তে আগে থেকে আমি যখন দেখতাম রবিন ভাই, সাইদুল ভাই, কাসাদা, ওনারা CodemanBD-তে বসে সাপোর্ট দিচ্ছে, তখন থেকে আমার ভালো লাগতো যে সবাই বসে বসে মানে CodemanBD-তে কাজ করতেছে। আমিও একসময় আমি CodemanBD-তে ঢোকার আমার ইচ্ছা ছিল। তো এর ভিতরে আমাদের আইমান শাফি ঢুকে CodemanBD-তে, তো কাজ করে। তো আইমান শাফির সাথে আমার অনেক সময় মানে সবসময় আমাদের কমিউনিকেশন থাকতো, মানে ও পার্সোনালি আমরা সাপোর্ট নিতাম ওর কাছ থেকে। ওর ইংলিশ কমিউনিকেশন অনেক ভালো বা ডিজাইন নলেজ অনেক ভালো, ওর ক্লায়েন্ট কমিউনিকেশন ভালো, ও আমাদেরকে অনেক টিপস দিত। আমিও মাঝে মাঝে ডিপ্রেশনে গেলে আমিও আইমানের সাথে শেয়ার করতাম বা আমি এখন আমার কি করা উচিত, তখন আইমান আমাকে সাপোর্ট দিত বা আপনি এটা করেন, ওটা করেন, এভাবে করেন। তো আইমান আমাকে মানে CodemanBD-তে কাজ করা গেলেন, আইমান কিছু আমাকে কাজ করতে দেয় CodemanBD-তে, মানে ওর কিছু পার্সোনাল কাজ। হ্যাঁ, ওর কিছু পার্সোনাল কাজই ওর মানে ও পেশা নিতে পারতেছিল না, তখন ও আমাকে দিয়ে করায়। তো করানোর পরে দিয়ে একসময় ভাই জানে যে এটা আমি করছি, তো ভাই পছন্দ হওয়ার কারণে ভাই আইমানকে দিয়ে বলে যে ওকে CodemanBD-তে কাজ করবে। আইমান এসে আমাকে প্রস্তাব দেয় যে আমি CodemanBD-তে কাজ করবো কিনা। তা আমি এক কথায় আমি রাজি হয়ে যাই, কারণ আমি তো আগে থেকে আমি মানে ছিলাম যে টার্গেটে ছিল আমি CodemanBD-তে কাজ করব। তো সেখানে আমি মানে রাজি হয়ে যাই। তো CodemanBD-তে আসার পরে আমার আগে ছিলাম একরকম, এখন আগে থেকে আমার অনেক স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। বা আগে আমি ইকমার্সের কাজ করতাম না, ইকমার্স কাজ করতে আমার মানে হতো, এখন আমি ইকমার্সের কাজ করি বা নিজে অনেক কিছু আমি এখন নিজে সলভ করার চেষ্টা করি। বা এখন CodemanBD-তে যে কাজগুলো করি, আমি এখন সাপোর্ট টিমে আছি, প্লাস স্টুডেন্ট অ্যাফেয়ার্সে আছি, অ্যাসাইনমেন্ট দেখি, প্লাস ভাইয়ের কিছু ডেভেলপের জন্য দেখি, ভাইয়ের কিছু এক্সট্রা কিছু কাজ আছে ওগুলো আমরা করি। আবার প্লাস ভাইয়ের ইউটিউব চ্যানেল আমি মেনটেনেন্স করি। এই আচ্ছা, অনেক সুন্দর গল্প শুনলাম ইকবাল তাসিফের কাছ থেকে। নতুনদের জন্য আসলে অনেক কিছু শিক্ষণীয় আছে, যেটা নতুনরা আসলে ভেঙে না পড়ার জন্য অনেক মোটিভেশনের অনেক কথাবার্তা বলছে। আর একটা সময় আসলে ফাইবারে অ্যাক্টিভ থাকার একটা ব্যাপার থাকে, এছাড়াও একটা সময় দেখা যায় অর্ডার পাওয়া যায় না, ওই টাইমটাতে আসলে ডিসার্টেড না হয় ট্রাই করে যাওয়া উচিত। সো থ্যাংক ইউ ইকবাল তাসিফ, অনেক সুন্দর একটা মানে মোটিভেশনের একটা ভিডিও, প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসলে আসার জার্নির একটা গল্প এবং আসার পরের গল্প শুনলাম, স্ট্রাগলিং এর কিছু পয়েন্ট শুনলাম, এখন CodemanBD-তে কাজ করতেছো এই পয়েন্টটা অনেক মানে অনেক ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলছো। তো সবার জন্য বেস্ট অফ লাক, আমাদের সেশনটা আজকে এখানে শেষ করতেছি।